মাতারানীর কৃপা। কাকভোর সবে সূর্যের কিরণ ধরার বুকে ধরা দিয়েছে। নানা পাখির কলতান শোনা যাচ্ছে। মানুষের পর মানুষের মাথা সবাই চলেছে সেই বিশাল প্রান্তরে। বৃদ্ধ বৃদ্ধা, জোয়ান ছেলে মেয়ে, এমনকি ছোট শিশুও চলেছে সেই প্রান্তরের দিকে। সব্বাই সব্বার প্রতিদ্বন্দ্বী। কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সব্বার লক্ষ্য সেই প্রান্তর, যেখানে মাতা রানী আসবেন। না না, মাতা রানীকে দেখবার জন্য এই দৌড়াদৌড়ি নয়। আজ মাতা রানী একজনকে এক আশ্চর্য প্রদীপ দেবে। যে এই প্রদীপ পাবে তার মনের সকল ইচ্ছা পূরণ হবে। সবাই ছুটেছে, কেউ বা আবার মুখে বিড়বিড় করতে করতে ছুটেছে। মাতা রানীর কাছে কি প্রার্থনা করবে সেটাই মুখস্থ করে চলেছে। যদি সময় মতো বলতে না পারে তাই। একে একে ওকে ডিঙিয়ে ঠেলাঠেলি করে সেই প্রান্তরে সব্বার আগে পৌঁছনোর প্রতিযোগিতা চলেছে। কেউ বা ভাবছে আগে গেলে বাগে খায়, প্রবাদ আছে না, আমি বাবা তার থেকে ভালো একটু পরেই পৌঁছই। সব্বার মনে তখন বড়ই চিন্তা। যাক, এবার সেই প্রান্তরের কথা বলি। প্রান্তরের চারিদিকে অনেক বড় বড় বিশালাকৃতি গাছের সারি। এক কোণে বিশাল এক বট গাছ। 100 বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই বটবৃক্ষ। তার নিচে মাটি দিয়ে বাঁধানো গৌবর্ণী কোনো এক বেদি। তার উপর বিরাজ করছে নানা অলঙ্কারে সজ্জিতা অপরূপা এক নারী। স্নিগ্ধ শান্ত নির্লিপ্ত সেই মাতারানী। সেই মাতারানীর চারিপাশে আলোর জ্যোতি আলোকিত করে রেখেছে। এক এক করে সবাই মাতারানীর কাছে উপস্থিত হচ্ছে আর মনোবাসনা প্রকাশ করছে। কেউ বলছে, মাগো, আমার অনেক রোগ, তাই সর্বাঙ্গে বড় বেদনা, তুমি এর থেকে আমায় মুক্তি দাও। 10 বছরের রাজু বলছে, মাতারানী, আমাকে এবার ক্লাসের পরীক্ষায় ফার্স্ট করে দাও, আর রনিতকে লাস্ট, ওর বড় বার বেড়েছে, ও আমাকে সবসময় ফেলটু বলে। মাতারানী ওকে কোলের কাছে টেনে আদর করে বলছে, এই তোর কষ্ট, বাড়ি যা, মন দিয়ে পড়াশুনো কর, দেখবি এবার তুই প্রথম হবি। কোনো মহিলা এসে আবার বলছে, আমার স্বামী অন্যের ঘরণীর আসক্ত, মা তুমি এর বিধান করো। এরকম নানাজন নানা রকম করে এসে বলছে। হঠাৎ একজন হোমরা চোমরা নেতা এসে বলছে, মা, আমি প্রচুর বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক, ওসব আমি আমার প্রভাব খাটিয়ে করেছি, মায়েরই বলছি। আমার 7 পুরুষ যেন এই অর্থ প্রতিপত্তি ভোগ করতে পারে, তাই তুমি ব্যবস্থা করো। আর তোর নিজের জন্য কিছু চাস নে বাবা? আমি যেন ধরা না পড়ি, এ জীবনে যেন জেল খাটতে না হয়। এই সম্পত্তি ভোগ করে বড় আনন্দ, সে তুমি যাই বলো আর তাই বলো। তা তুই এই অন্যায় কাজ করলি কেন রে বাছা? মাগো, সত্যি বলছি মায়েরি, আমার ইচ্ছে ছিল না। আমার বউ সুবলার বড় আকাঙ্ক্ষা। জিভ কেটে বলল, আর যৌবনে 3-4-5টা বান্ধবী না থাকলে কি এই সমাজে মান থাকে? হ্যাঁ, তাই। আচ্ছা বাবা, এখন তুই সুখী তো? মাথা চুলকে বলল, তা তো ভেবে দেখিনি। ঠিক আছে বাবা, যা, বাড়ি যা। কেউ বা প্রেমে আঘাত পেয়েছে, কেউ বা খুব কামুক, তার নারী সঙ্গ চাই, কারুর বা স্বামী ছেলে মেয়ের উন্নতি, কেউ বা পারপার্শ্বিক আত্মীয় পরিজনের অকল্যাণ চায়, তাই প্রকাশ করে ফেলছেন। নানা লোকের নানা চাহিদা। মাতারানী বুঝেই উঠতে পারছে না, মানুষের মনে এত চাহিদা। এক এক করে করতে করতে প্রায় বিকেল হয়ে এসেছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। কেউ বা সারাদিন ধৈর্য ধরতে না পেরে আশা নেই এই ভেবে বাড়ি ফিরে গেছে, আর অনেকে ক্ষীণ আশা নিয়ে প্রান্তরের আশেপাশে চাদর কিংবা খবরের কাগজ পেতে শুয়ে বসে আছে। এমন সময় এক বৃদ্ধা কোনো রকমে আস্তে আস্তে মাতারানীর সামনে এসেছে। পথে অনেকে আসবার সময় অনেক বাধা দিয়েছে অনেকে, এখন শেষ হয়ে গেছে, গিয়ে কোনো লাভ নেই, এত দেরি করলেন কেন, এইসব। বৃদ্ধা কারুর কোনো কথা না শুনে এখন মাতারানীর সম্মুখে 2 হাত জোর করে মাতারানীর পায়ের কাছে গড় করে পড়ে আছে।
মাতা রানী সস্নেহে বৃদ্ধাকে তুলে বসিয়ে বলেন, মা তোর কি হয়েছে, তোর সমস্যাটা বল। মা, তোর অসুখ করেছে, তুই তার থেকে মুক্তি চাস? না মা, শরীর থাকলে তো অসুখ করবেই। তাহলে তোর অর্থ চাই? তুই তো শতছিন্ন কাপড় পরে আছিস লজ্জা নিবারণের জন্য। তাই শুনে বৃদ্ধা আরও কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পরে বৃদ্ধা নিজেকে সামলে বলে, মা গো, আমার তো বয়স হয়েছে, যে কোনো দিন ঠাকুরের শ্রীচরণের স্থান নেব। ও বুঝেছি, তুই স্বর্গ লাভ করতে চাস বাছা। তা না মা, তুমি আমাকে দিয়ে কত ভালো কর্ম করিয়েছ, ভালো কর্ম করার কত সুযোগ করে দিয়েছ। মা গো, আমার বাসার পাশে এক দম্পতি থাকে। ছলটা বছর খানেক আগে বিয়ে করেছে। সোনার লাখান বউ। সেই বউয়ের দুদিন ধরে বড় পেটে ব্যথা। আজ ভোরে ছলটা বলছে বউয়ের পরনের কাপড় ব্লাউজ কিছু নেই, তাই বলতে লজ্জায় বলতে পারেনি আমাকে, তাই হাসপাতালে নিয়ে যেতে পারেনি। মা, সত্যি বলছি, আমার পরনের কাপড় ব্যতীত আর কাপড় নেই, তাই আমি আমার কাপড় খুলে দিয়েছি। মাগো, কি কব, বউখান হাসপাতালে গিয়েই মারা গেছে। এই বলে আবার কান্না। মাগো, কি বলি, ওই ছল মিতা বউয়ের কাপড়খান খুলে দেহ সৎকার করে বাড়ি ফিরেছে। সেই কাপড় ধুয়ে শুকিয়ে পরে এসেছি। আমার যে আপনার সঙ্গে দেখা করার বড় ইচ্ছা। আমার কষ্টের কথা বলার খুব দরকার। ঘরে কান্নার সময় ওটুকু পাই নাই মা। মাগো, তোমার তো দয়ার শরীর, মানুষের এত কষ্ট তো আর সহ্য হয় না। তুমি এর বিহিত করো। তুমি যদি কৃপা করে মানুষের শরীর স্বাস্থ্যের জন্য মোটা হাত কাপড়, লজ্জা নিবারণের জন্য বস্ত্র আর বাসস্থানের ব্যবস্থা করো। ও, আর সকলের যে যা পেয়েছে তাই নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে, এই আমার শেষ ইচ্ছা। সকলের শান্তির বড় অভাব মা, বড় অভাব। এই বলে মায়ের পায়ে গড় করে আবার অঝরে কেঁদে চলে। মাতা রানী তখন ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে সেই আশ্চর্য প্রতিভ হাতে দিয়ে বলে, তোমার সকল মনোবাসনা পূর্ণ হোক। এই বলে মাতা রানী অদৃশ্য হলেন। আর বৃদ্ধা প্রান্তরের দিকে তাকিয়ে দেখে সকল মানুষ সকলের সঙ্গে আনন্দে গলাগলি করে হরিনাম সংকীর্তন করতে করতে খুশিতে আত্মহারা হয়ে ঘরের দিকে ফিরে যাচ্ছে। বৃদ্ধার দু চোখ ভরে গেল খুশির অশ্রুধারায়।